আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় স্নাই ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে মাদানী চ্যানেলের নতুন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কি হতে পারে আমাদের এই অনুষ্ঠান? আমাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে উৎসাহ প্রদান। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, আল্লাহর নবী রাসূল আরবি রাহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব সময় সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সমস্ত দুঃখ পেরেশানগ্রস্ত মুসিবতগ্রস্ত সবারই পাশে দাঁড়াতেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটু উৎসাহ প্রদানে, একটু সমবেদনা জ্ঞাপনে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটু মোহাব্বত ভরা মুস্কি হাসির বদৌলতে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল অনেকেই মহামূল্যবান নিয়ামত দ্বারা ধন্য হয়েছে এবং মুসলমানের মন খুশি করা, মুসলমানদেরকে উৎসাহ প্রদান করা, সেটা সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মুবারাকা রয়েছে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা একে অপরকে কিভাবে আমরা উৎসাহ প্রদান করব। যেমন বাবা মা তার সন্তানকে কিভাবে উৎসাহ প্রদান করবে, সন্তান বাবা মাকে কিভাবে উৎসাহ প্রদান করবে, শিক্ষক ছাত্রদেরকে কিভাবে উৎসাহ প্রদান করবে, ছাত্র অর্থাৎ শিক্ষার্থী তার শিক্ষককে কিভাবে উৎসাহ প্রদান করবে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ, হোক সে কর্মজীবী, হোক সেটা শ্রমজীবী, হোক সেটা চাকরিজীবী, হোক সেটা ব্যবসায়ী কিংবা হতদরিদ্র পরিবারের সন্তান, যে হবে হোক না কেন, প্রত্যেকে কিন্তু আপন আপন জায়গা থেকে উৎসাহ নেওয়ার হকদার রয়েছে এবং এই উৎসাহের বদৌলতে, এই উৎসাহ পাওয়ার মাধ্যমে মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায়, সেটা দুনিয়াবি কিংবা আখিরাতের মধ্যে। তো ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ তাআলা এগুলো শুনতে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মনোযোগ সহকারে উৎসাহ প্রদান এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেটার উপর যা শুনি আমল করার জন্য এবং আমার পরিবার পরিজন, আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তাদের কর্মস্থলে, তাদের কর্মকাণ্ডের মধ্যে তাদেরকে আমরা গুনাহ থেকে ফিরিয়ে এনে কিভাবে আমরা নেকির দিকে লাগাতে পারবো ইনশাআল্লাহ তাআলা বিভিন্ন মাদানী ফুল আমরা হাসিল করব। শুরুতে আসুন আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে তার 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে এবং তার উপর 10টি রহমত অবতীর্ণ হবে। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার সৌভাগ্য আমাদেরকে নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা শুরুতে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসে মুবারাকা শ্রবণ করি। কারণ মুসলমানদেরকে উৎসাহ প্রদান করা, এটার একটা উৎসাহ প্রদান বিভিন্নভাবে হয়। মানুষের মন জয় করা সেটা বিভিন্ন প্রকার হতে পারে। কেউ যখন দুঃখ বরাক্রান্ত হয়ে পড়ে তার পাশে দাঁড়ানো এক প্রকার তার মন খুশি হয়ে যায়। আচ্ছা, অনেক সময় মানুষের পর উপকারের মাধ্যমে কিন্তু মানুষকে উৎসাহ প্রদান করা যেতে পারে। তেমনিভাবে মুসলমানদের খুশির মুহূর্তে তার খুশিকে শেয়ার করা, তার দুঃখকে শেয়ার করা, অর্থাৎ দুঃখকে সবাই মিলে সেটা সমবেদনা জ্ঞাপন করার মাধ্যমে কিন্তু মানুষের মন খুশি হয় এবং সে উৎসাহ পায়, সে কঠিন মুহূর্ত থেকে সামনে আগাতে থাকে। যদি ভালো জিনিস হয় তো ভালো জিনিসের মধ্যে আরও বেশি কামিয়াবি হাসিল করতে থাকে। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস মুবারাকা আমরা শ্রবণ করি। যে মুজামে কবির এর মধ্যে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের নিকট ফরজ আদায় করার পর সবচেয়ে উত্তম আমল হলো মুসলমানের মন খুশি করা। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা,
আমরা মুসলমানের মন খুশি করব ইনশাআল্লাহ তাআলা। মুসলমানদের মন খুশি করা সেটা ফরজ ইবাদতের পরে মাশাআল্লাহ অনেক বড় ইবাদত। এরপর আরও আসছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটা ফরমান, অর্থাৎ যেটা হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কোনো মুসলমানকে খুশি করলো সে আল্লাহ পাককে রাজি করলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মুসলমানের খুশি চাই, মুসলমানের পাশে দাঁড়ানো চাই। তবে হ্যাঁ, আমার ঘরে যারা রয়েছে, আমাদের সন্তান সন্ততি, একজন মা বাবা পক্ষ থেকে তার সন্তান মেয়ে সন্তান হতে পারে, কন্যা সন্তান হতে পারে, ছেলে সন্তান হতে পারে, একজন তার সন্তান হিসেবে আমরা আমাদের সন্তানকে কীভাবে উৎসাহ প্রদান করতে পারি সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা শুনব। মা বাবা, একটা ছেলে তার ক্যারিয়ারকে সাকসেস করার জন্য, তার ক্যারিয়ার সুন্দরভাবে গঠন করার জন্য, তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রস্ফুটিত করার জন্য, জীবনের প্রতিটা ধাপের মধ্যে সফলতা অর্জনের জন্য একজন মা বাবার ভূমিকা কিন্তু অপরিসীম। একজন মা বাবা চাইলে তার সন্তান অর্থাৎ তার ছেলেকে একটা ভালো স্থানের মধ্যে পৌঁছাতে পারে। একটু মোহাব্বত, ভালোবাসা, একটু তরবিয়ত, একটু গাইডলাইন, তো ইনশাআল্লাহ তাআলা সে জীবনের উন্নতি শিখরে গিয়ে পৌঁছাতে সক্ষম হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুধুমাত্র আমাদের সন্তান, আমাদের ছেলেদেরকে নয় শুধু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করব, আমরা দুনিয়ার পাশাপাশি তাদেরকে আখিরাতের মধ্যে কিভাবে কামিয়াব হবে সে শিক্ষা, সে গাইডলাইন ইনশাআল্লাহ তাআলা আমরা দিব। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা শুনব একজন মা বাবার জন্য ইন্তেকালের পর সবচেয়ে বড় সম্পদ কি। শুধুমাত্র নয় মা বাবার জন্য এটা, বরঞ্চ একজন মুসলমানের জন্য ইন্তেকালের পর তার আমলনামা বন্ধ হয়ে যায়। তিনটা জিনিস তার কবরের মধ্যে কাজে আসে। নাম্বার 1, এলম, যে এলম থেকে সে জ্ঞান অর্জন করেছে এবং অপরে সেটা থেকে ফায়দা হাসিল করছে, জ্ঞান, এলমে দিন অর্থাৎ এলম জ্ঞান। নাম্বার 2 হচ্ছে সদকায়ে জারিয়া, যে সদকা দুনিয়াতে করে গিয়েছে, যেটার উপকার মানুষ এখনও পাচ্ছে, ওই সদকায়ে জারিয়া ইসালে সওয়াবটুকু কবরের মধ্যে পৌঁছাবে। এবং নাম্বার 3 হচ্ছে নেক সন্তান। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নেক সন্তান, যদি সন্তান নেককার হয়, পরেশগার হয়, মুত্তাকি হয়, আশিক রসুল হয়, তাহলে এর সওয়াব কিন্তু কবরের মধ্যে পৌঁছাবে একজন মা বাবার। তো আমি ওই সমস্ত মা বাবাকে অনুরোধ করব, নিজের সন্তানকে আসুন আমরা সরকারে দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ চরিত্রবানের হুসনে আখলাক আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিই, বিশেষ করে আমরা আমাদের ছেলেদেরকে। আজকে আমরা ছেলেদের ব্যাপারে কথা বলছি, মা বাবার পক্ষ থেকে একজন ছেলেকে গাইডলাইন করার ব্যাপারে আমরা শ্রবণ করছি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা কোন কোন বিষয় খেয়াল রাখব। আমরা আমাদের সন্তানকে, ছেলেকে কোন কোন কাজে উৎসাহ প্রদান করব। যেমন আমরা ওইসব কাজে উৎসাহ দেব যে কাজ করলে তার দুনিয়া এবং আখিরাতের মধ্যে সে কামিয়াবি হবে। সেজন্য একজন মা বাবার উচিত তার সন্তান, তার ছেলেকে সময় দেওয়া। আমি ফার্স্টে বলছিলাম, কথাটা একটু অন্য দিক দিয়ে চলে গেছিল, যে সবচেয়ে বেশি সময় দিতে পারে নিজের ছেলেকে নিজের মা। দেখুন, বাবা সংসারের রুজি রোজগার করার জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায়, বিভিন্ন জায়গায় চাকরি হয়, ব্যবসায়িক কারণে বিভিন্ন জায়গার মধ্যে ব্যস্ত থাকে। তবে একজন মায়ের কাছে কিন্তু একটা সন্তান, ছেলে হোক কিংবা মেয়ে হোক, সব সময় মায়ের পাশে থাকে। তো মা যেরকম সঠিক শিক্ষা দিবে ঠিক তদ্রূপভাবে তার সন্তান সেটা শিখতে পাবে। তো মা বাবার উচিত সন্তানের কেয়ার করা। যেমন আমরা যখন আমাদের সন্তানকে, আমাদের ছেলেকে যখন সে প্রাপ্তবয়স্ক হবে, তা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাকে পাক পবিত্র সম্পর্কে তাকে জানাতে হবে, যাতে করে সে পাক পবিত্র সম্পর্কে জানে। সেটা আমাদের নৈতিক দায়িত্ব যে তাকে সচ্চরিত্রবান করা। যাদের সাথে মিশলে সে বরবাদ হয়ে যেতে পারে তাদের থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। যেমন
সকালে উঠলো ঘুম থেকে, তাকে নিজের সন্তানকে ছেলেকে নামাজের জন্য আহ্বান করতে পারে। এখন আমাদের অনুষ্ঠান উৎসাহ প্রদান, আমরা সবসময় দেখি, সব সময় ছেলে হোক কিংবা মেয়ে, তাদের খারাপ দিকগুলো আমরা সবসময় দেখি। সে এই কাজটা করলো না, সে ওই কাজটা করলো না, তাকে দিয়ে কিছু হবে না, না আমার সন্তানকে মানুষ করতে পারলাম না। কখনো নিরুৎসাহিত হওয়া আমাদের জন্য মুঠেই ভালো নয়, বরঞ্চ আমাদের জন্য উত্তম হচ্ছে আমাদের সন্তানদেরকে উৎসাহ প্রদান করা। যেমন কারো সন্তান পরীক্ষার রেজাল্টের মধ্যে খারাপ করলো, তাহলে মা বাবার উচিত হচ্ছে তাকে সান্ত্বনা প্রকাশ করা, তাকে উৎসাহ প্রদান করা, বাবা তুমি নেক্সটে পাস হবে ইনশাআল্লাহ তাআলা, এবং পাস হওয়ার জন্য তাকে যে যে দিক নির্দেশনা সেগুলো তাকে দিতে থাকা। আচ্ছা, দুনিয়ার কামিয়াবি দরকার আছে। আমরা সব সময় নিজের সন্তানদেরকে, ছেলেকে আমরা সবসময় চাই আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রকৌশলী বানাবো, আমি আমার সন্তানদেরকে ব্যারিস্টার বানাবো, জজ বানাবো, ওকিল বানাবো, আমি আমার সন্তানদেরকে উচ্চপদস্থ কোনো একটা জায়গার মধ্যে অধিষ্ঠ হোক, সেটা আমরা চাই। তো প্রিয় স্নাইবেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুনিয়াবি পর্যায়ে সন্তানের উচ্চ পর্যায়ে কোনো আসনের মধ্যে সমাসীন হোক, সেটা যে কেউ কামনা করে, তবে হ্যাঁ সেটা কি গুনাহের কাজ? গুনাহের কাজ মোটেই নয়। প্রথমত আমাদের খেয়াল করতে হবে আমার সন্তানদেরকে আমি এলমে দ্বীন হাসিল করাবো, তার জন্য কোরআনে পাক পড়া রয়েছে। তো আমি আমার ছেলেকে কোরআনে পাকের তালিম দেব, শিক্ষা দেবো যে তুমি কোরআনে পাক শিখো। এরপর সে চাচ্ছে যে বাবা আমি ডাক্তার হব, হ্যাঁ ডাক্তার না থাকলে আমাদেরকে সেবা দিবে কে? সে দুনিয়াবি যে জ্ঞানই অর্জন করুক না কেন, আমরা তাকে উৎসাহ দিব যে বাবা তুমি তোমার লাইফকে এভাবে গঠন করো, তুমি যদি বা দুনিয়া থেকে সেটার ফায়দা নিবে, কিন্তু শুধুমাত্র নিজের ফায়দা নয়, বরঞ্চ তোমার মাধ্যমে সরকারে দো আলম হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ তোমার থেকে সেবা পাবে। মুসলমানদের সেবা করা, মুসলমানদের পরোপকার করা, মুসলমানদের বিপদের পাশে দাঁড়ানো, সেটা তো সরকারে দো আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রয়েছে। তো আমরা আমাদের ছেলেকে উৎসাহ দিতে পারি, বাবা তুমি কি করো, তুমি দুনিয়াবি যে ডিগ্রি অর্জন করো না কেন, তুমি দুনিয়াবি যে তালিম হাসিল করো না কেন, জ্ঞান অর্জন করো না কেন, সেটা থেকে যাতে তুমি, পরিবার এবং দেশ ও জাতি সেটা থেকে উপকার পেয়ে যায়। আর এই উপকার শুধুমাত্র এই জন্যই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য। আর শুধুমাত্র দুনিয়া অর্জন নয়, বরঞ্চ দুনিয়া অর্জনের পাশাপাশি যাতে আখিরাতমুখী হয়, যেমন আখিরাতের ভাবনা, আখিরাতের চিন্তা। এখন আমরা আমাদের সন্তানকে আমরা যদি একটু খেয়াল করি, আমরা চিন্তা করি সে শুধু দুনিয়াবি করবে। যদি আমরা দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করাই, হ্যাঁ হয়তো আমার ছেলে বরবাদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অনেকের মন মানসিকতা এরকম রয়েছে যে ছেলে বরবাদ হয়ে যাবে, দুনিয়াতে কিছু করতে পারবে না। এটা বরঞ্চ ভুল রয়েছে। আজকে যারা শুধুমাত্র দুনিয়াদার বানিয়েছে, আসলে সন্তান দুনিয়াদার হয়েছে। কেমন? মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আচ্ছা, যারা দুনিয়াদার বানিয়েছে তারা কি হয়েছে? আজকে ছেলে যে টাকা ইনকাম করে আসছে সেটা কি হালাল না হারাম, কখনো আমরা সে তরবিয়ত, সে শিক্ষা আমরা দিই নাই। পক্ষান্তরে কি হলো? ফলশ্রুতিতে কি হলো? দেখা যাচ্ছে সে অপরকে টকিয়ে, অপরের ক্ষতি করে গড়ে ডেভেলপ করছে। আর ডেভেলপ করছে শুধু তাই নয়, এক সময় ওই মা বাবার মুখে সে ছুঁড়ে মারছে, কথার মাধ্যমে কষ্ট দিচ্ছে, মা বাবা থেকে দূরে সরে গিয়ে কষ্ট দিচ্ছে। তো প্রিয় টাইমেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ছেলেকে সর্বদা গুনাহ থেকে বাঁচানোর জন্য উৎসাহ প্রদান করতে হবে। কারণ গুনাহ আস্তে আস্তে ছেলেকে বরবাদ করে দেয়। প্রথমে হালাল রুজি, হালাল রুজির ব্যাপারে আমাদের তরবিয়ত দিতে হবে, উৎসাহ প্রদান করতে হবে, যাতে আমরা হালাল রুজি সবসময় পজিটিভ বিষয়গুলো, আমরা নেতিবাচক বিষয়গুলো আমরা বারবার উপস্থাপন করব। যে বেটা, যে আমরা রুজি করতে হলে হালাল রুজি করতে হবে, আমরা জীবন করতে হলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক করতে হবে। যদি এমন হয় তো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি চায়, তো আপনার সন্তান সুশিক্ষিত হবে। হ্যাঁ, সুশিক্ষা মানে এটা নয় যে বড় একটা ডিগ্রি সার্টিফিকেট পেয়ে গেল, সার্টিফিকেট আপন জায়গায়, তার মধ্যে মানব কল্যাণের জন্য এগিয়ে আসার ক্ষেত্রে তার কতটুকু মাথার ব্রেনের মধ্যে তার কনসেপ্ট কতটুকু তৈরি হয়েছে আমরা তো জানি না। সেজন্য আমাদের উচিত পর উপকার করা, নেকির দাওয়াত দেওয়া, সুন্নতের আমল হওয়া, এই জন্য নিজের সন্তানকে সময় দেওয়া। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। একটা ছেলে ছোটো থেকে তার বাবার সঙ্গ পেত না, সে যদিও মাকে পেত। তো এমন এক পরিস্থিতি সে শিকার হলো যে আস্তে আস্তে সে লাইফটা অন্য দিক দিয়ে ঘুরপাক খাচ্ছিল, অন্য সাইডে চলে যাচ্ছিল, নষ্টের দিকে চলে যাচ্ছিল। সে হেজিটেশন বোধ করছিল,
সে ডিপ্রেশনে ভুগছিল, যে বাবার স্নেহ পাওয়া থেকে সে বঞ্চিত। আচ্ছা, একটা খেয়াল করেন, সে একদিন কি করলো, নিজের সন্তান যখন বাবা আসলো, বাবাকে বলল, বাবা আচ্ছা তুমি কত বেতন পাও? বলল, বাবা আমি এত বেতন পাই। আচ্ছা, বলল, বাবা যে আপনার বেতন ঘন্টায় কত হতে পারে? বলল, বাবা আমার বেতন 400 হবে। তো বলল, বাবা তোমাকে আমি 400 টাকা দিব। বললো, আমি তোমাকে 400 টাকা দিব। তো বলল, বাবা কি কারণে? তো পরের দিন ঠিক সন্তান তার ছেলে তার বাবাকে 400 টাকা হাতে ধরাই দিল। ধরার পরে বলল, বাবা আপনার থেকে আমি 1 ঘন্টা চাই, 1 ঘন্টা চাই। আজকে দেখুন, আমরা বলি আমার ছেলে বরবাদ হয়ে গিয়েছে, আমার ছেলে লাইফ নষ্ট করে ফেলেছে, বন্ধুদের খারাপ সংস্পর্শের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, আজকে তার দিনদারি বলতে কিছু নেই, সে দুনিয়াতে কিছু করতে পারলো না, আখিরাতের জন্য কিছু করতে পারলো না। সেজন্য শুধুমাত্র নিজের ছেলেকে দায়ী না করে বরঞ্চ মা বাবার উচিত সে দায়ভারটা নিজে নেওয়া। হ্যাঁ, আমার কারণে কি আমার সন্তান বরবাদ হচ্ছে কিনা, সেজন্য আমাদের উচিত দুনিয়ার কামানো, ব্যবসা, দেখেন সকাল থেকে বের হয়ে গেলাম চাকরির উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে, কর্মস্থলে নিজের সন্তান, নিজের ছেলেকে একটু তরবিয়ত করার, নিজের ছেলেকে একটু গাইডলাইন করার সময় আমাদের হলো না। তো মা সর্বদা বাসার মধ্যে থাকে, মায়ের উচিত তার সন্তানকে, তার সন্তানের যে চাওয়া পাওয়ার দিকে খেয়াল রাখা। আচ্ছা, সন্তানের চাওয়া পাওয়া দিকে খেয়াল করতে গিয়ে এত বেশি মহব্বতের মধ্যে যাতে না ফেলে, যাতে সে বরবাদ হয়ে যায়। যেমন সে যেটা চাচ্ছে সেটাই দিচ্ছি, যেটা চাচ্ছে সেটাই দিচ্ছি, ওটা নয়। দেখতে হবে আমাদেরকে তার জন্য উপযোগী কোনটা। আচ্ছা, একটা দেখেন, আমরা আমাদের সন্তানকে ভালোবাসি। আচ্ছা, ভালো তো বাসি, একটা 6 মাসের বাচ্চাকে কি কখনো গরুর গোশত কি আহার করাবে কেউ? না, কারণ তার সেই সময়টা নয়। বাবু যখন ভূমিষ্ঠ হয় তাকে মায়ের বুকের দুধ পান করানো হয়, তখন সে মায়ের বুকের দুধ পান করে করে আস্তে আস্তে বেড়ে উঠতে শুরু করে, আস্তে আস্তে অন্যান্য খাবার তাকে দেওয়া হয়। আচ্ছা, যে খাবারটা তাকে 2 বছর পর দেওয়া হবে, সেই খাবারটা কি 2 মাসে দেওয়া যাবে? কখনোই নয়। যদিও জিনিসটা ভালো, 2 বছরের জন্য, 2 বছর বয়সে তার জন্য ওই খাবারটা ভালো, সেটা যেটা সে তখন খেতে পারবে, সেটা যদি 2 বছর আগে 2 মাস বয়সে দেওয়া হয়, সেটা তার জন্য ক্ষতিকারক। ঠিক অনুরূপভাবে একটা সন্তানের লালন পালনের ক্ষেত্রে তাকে আমরা গুনাহ থেকে বাঁচানোর জন্য উৎসাহ প্রদান করব, সাথে সাথে নেকির জজবা দিব। যেমন আমি প্রথমে বলেছিলাম, তার একটা ডেলি রুটিন বানিয়ে দিতে হবে। ডেলি রুটিন, দৈনন্দিন সে কি কি কাজ করবে, যেমন সে তার স্টাডিতে কতটুকু সময় দিবে, মা বাবাকে কতটুকু সময় দিবে, সে নিজের কিতাব অধ্যয়নের ক্ষেত্রে কতটুকু সময় দিবে, নামাজের জন্য কতটুকু সময় দিবে, ইবাদতের জন্য কতটুকু সময় দিবে। যদি আমরা সেগুলো খেয়াল না করি, শুধুমাত্র ছেলেকে ছেলের হালতে যদি আমরা ছেড়ে দিই, তাহলে ছেলে সন্তান বরবাদ হয়ে যাবার সম্ভাবনা বেশি। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের সন্তান ছেলেদেরকে মানুষের মতো মানুষ করার সে তৌফিক দান করুক। যেমন তাদেরকে উৎসাহ অধ্যবসায় করতে হবে, প্রচেষ্টা, যদি কোনো কাজে সে ব্যর্থ হয়ে যায়, নেকির কাজ করতেছে, আপু আমি কোরআন পড়তে পারছি না, আমার সুযোগ মিলছে না, বা আমি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি, তাকে উৎসাহ দিতে হবে। দেখেন, একটা খেয়াল করেন, আজকে কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া পুরো পৃথিবীকে সুন্দর একটা রোল মডেল বানিয়ে দিয়েছেন। সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত মানুষের অন্তরের মধ্যে দিয়েছেন। কিভাবে? মুহাব্বতের মাধ্যমে। আচ্ছা, একজন আল্লাহর ওয়ালি যদি ইনার মুহাব্বত ভালোবাসা দিয়ে, একটু উৎসাহ উদ্দীপনা দিয়ে পুরা পৃথিবীর যুব সমাজের মধ্যে যদি পরিবর্তন করতে পারে, আমি আপনি আমার সন্তানকে, আমার ভাইকে, আমার প্রতিবেশী এখন আমরা চেঞ্জ করতে পারবো না। তো আমাদের উচিত আমরা যাতে আমাদের সন্তানদেরকে নেককার বানাই, পরেজগার বানাই। কিভাবে? আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার খুলাসা হচ্ছে তোমাদের সন্তান সন্ততিকে আমি নবীর মুহাব্বতের শিক্ষা দাও, কোরআনে পাকের শিক্ষা দাও। আচ্ছা, নবীর মুহাব্বত যখন শিক্ষা দিব, নবীর মুহাব্বত যখন চলে আসবে, নবীর মুহাব্বতের জিনিস কি যখন আমি আমার ছেলেকে শিক্ষা দিব, নবীর মুহাব্বতের শিক্ষা যখন চলে আসবে, সে অটোমেটিকলি পাবে, সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে পাকের মধ্যে আমল করার চেষ্টা করবে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দনীয় বিষয় কি? যখন আমি আমার সন্তানকে জানাবো, তখন আমার ছেলে চেষ্টা করবে, এটা তো সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দ, আমি কিভাবে করতে পারি? কখনো আমি করতে পারি না। সেজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের শিক্ষা
আমাদেরকে দিতে হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। একজন ডাক্তার, একজন সফল ডাক্তার, তার অভিমতটা অনেকটা এরকম। কীরকম? যে আপনার সফলতার পেছনে কে বেশি ভূমিকা রাখছে? তো বলল আমার মা। বলল কিভাবে? বলল আমিকে সকাল সকাল স্টাডির জন্য আমার মা আমাকে ঘুম থেকে জাগায় দিত। আমার সময়গুলো যাতে অপচয় না হয় সেদিকে মা আমার খেয়াল রাখত। আমার স্টাডির জন্য রাত্র দিন যে আমি পরিশ্রম করেছি এর পেছনে একটা বড় একটা গাইডলাইন হচ্ছে আমার মা। যদিও বা মাকে আমি বুঝতে পারিনি কিংবা মাকে অনেক সময় আমার খারাপ লাগতো, কিন্তু মায়ের তিক্ততা, মায়ের ভালোবাসা, মায়ের একটু বকাঝকা আজ আমার লাইফটাকে শাইন করে দিয়েছে। কেমন? আজকে আমি একজন সফল ডাক্তার হয়েছি। আমার মেডিকেল লাইফ বলেন, স্কুল লাইফ বলেন, আমার কলেজ ভার্সিটি লাইফ বলেন, সব কিছুতে মা আমাকে কেয়ার করেছে। আচ্ছা দেখুন, একজন মা কিন্তু তার সন্তানকে কোন একটা ভালো পর্যায়ে পৌঁছানোর ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখে। আজকে যারা দুনিয়াতে সফল হচ্ছে তারা কিন্তু তাদের পেছনে মায়ের একটা বড় বিরাট ভূমিকা রয়েছে। মা তার সন্তানদেরকে অনেক সুন্দরভাবে গাইডলাইন করে, বারবার পিছিয়ে থাকে শুধুমাত্র সে যাতে দুনিয়াতে সাকসেস হয়। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুধু সাকসেস কি দুনিয়াতে হবে? আখিরাতের জন্য কি প্রয়োজন নেই? হ্যাঁ, প্রয়োজন আছে। যদি প্রয়োজন থাকে আমি আপনাকে অনুরোধ করব ওই মাকে, যাতে মা তার সন্তানদেরকে দুনিয়াবি বানানোর জন্য, দুনিয়াদার বানানোর জন্য যাতে আখিরাত বরবাদ করে না দেয়। হ্যাঁ, তার নামাজের সময় হয়েছে। একটা ছেলে যখন, যার উপর নামাজ ফরজ, আপনার ছেলেকে আপনি নামাজের জন্য দাওয়াত দিন, নামাজ পড়ার জন্য উৎসাহ দিন। আচ্ছা, আপনি আপনার সন্তানকে তরবিয়ত দিন যাতে পর উপকার করে, বড়দেরকে সম্মান করে। আচ্ছা, সম্মান কিভাবে করবে? মা যখন তার শাশুড়কে, তার স্বামীকে রেসপেক্ট করবে, দেখেন বাবা যখন তার বাবাকে রেসপেক্ট করবে, অর্থাৎ সন্তানের দাদাকে রেসপেক্ট করবে, সম্মান করবে, খিদমত করবে, অটোমেটিকলিভাবে সেটা থেকে উৎসাহ পাচ্ছে নিজের সন্তান। আজকে বলে ছেলে কথা শোনে না, ছেলে তো মানেই না। তো আমি কতটুকু বানালাম, আমি নিজেটুক কতটুকু আমল করলাম? যদি নিজে নিজের বাবার খেদমত করি তো আমার সন্তান আমার খেদমত করবে। আচ্ছা, আমি যদি পর উপকারী হই সেটা থেকে উৎসাহ পাবে আমার সন্তান, আমার ছেলে, সে পর উপকারী হবে। আজকা একটা খেয়াল করেন, আমরা যখন দান সৎকা করি, আমির আহলে সুন্নাত বলছে যাতে ছোট্ট বাচ্চাদের হাত দ্বারা যাতে আমরা সৎকা করাই, দান অনুদান করাই। যেমন টাকা আমি দিচ্ছি, আমার সন্তানের মাধ্যমে করালাম, তাহলে কি সে তরবিয়ত পেল, উৎসাহ পেল যে সৎকা করা, দান করার ফজিলত রয়েছে। তো আমরা যখন আমল করব সে মোতাবেক আমাদের থেকে শিক্ষা পাবে আমাদের ছেলে। তো শত ব্যস্ততার মধ্যেও আসুন আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলেদেরকে সময় দিই, গাইডলাইন দিই, ইনশাআল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হবে। তো মাদানী চ্যানেল চায় যে আমাদের ছেলে যারা রয়েছে তারা সুন্নতের আমেলদার হোক, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতকারী হোক। আমি চাই, আপনি কি চান না? হ্যাঁ চাই। আমাদের মন মানসিকতা, আমাদের অন্তর থেকে এটা ফেলে দিতে হবে যে দিনদার হলে সে দুনিয়া করতে পারবে না, এমনটা নয়। আমাদের মাথার মধ্যে এটা রাখতে হবে, যদি দিনদার হয়, সত্যিকারের দিনদার, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সে তার আখিরাতও সাকসেস হয়ে যাবে, তার দুনিয়া নসিব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলেদেরকে যথা উপযুক্ত গাইডলাইন করে দ্বীনে ইসলামের খেদমত করার, মুহাব্বতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অন্তরে ধারণ করে যাতে জীবন গড়াতে পারে, জীবন গড়ে তুলতে পারে, সে দিক নির্দেশনা যাতে আমাদের থেকে পাই এবং আমরাও যাতে স্বয়ং আমল করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পরবর্তী পর্বে আমরা শুনব একজন মেয়েকে তার বাবা মা কীরকম উৎসাহ প্রদান করা চায়। আল্লাহ পাক আমাদেরকে আমাদের উৎসাহ প্রদান এই অনুষ্ঠানের পরবর্তী পর্ব দেখার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।